নমস্কার বন্ধুরা, সোনার হেসেলে আপনাদের সবাইকে আবারও আন্তরিক স্বাগত। আজকের পর্বে আমরা নিয়ে এসেছি একেবারে ঘরোয়া স্বাদের কিন্তু অত্যন্ত পুষ্টিকর একটি নিরামিষ পদ, বাঁধাকপির কালিয়া। এই পদটি বাঙালির রান্নাঘরের এক পরিচিত নাম, যেখানে বাঁধাকপি, আলু, মটরশুঁটি এবং বিভিন্ন মশলার সংমিশ্রণে তৈরি হয় এক সুস্বাদু ও স্বাস্থ্যকর রান্না। এটি যেমন সহজে তৈরি করা যায়, তেমনি প্রতিদিনের খাবারের জন্যও এটি একটি আদর্শ পদ। এই পদটি তৈরি করতে আমাদের প্রয়োজন মাঝারি আকারের ফুলকপির টুকরো, মাঝারি আকারের আলু, মটরশুঁটি, মাঝারি আকারের টমেটো, লবণ, চিনি, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, তেজপাতা, জিরা গুঁড়ো, আদা বাটা, গরম মশলা, ঘি, সাদা তেল এবং সামান্য ময়দা। এই সহজ উপকরণগুলোর সাহায্যেই আমরা তৈরি করব আজকের বিশেষ বাঁধাকপির কালিয়া। এবার চলুন রান্নার প্রক্রিয়ায়। প্রথমে একটি কড়াইয়ে সাদা তেল গরম করতে হবে। তেল গরম হয়ে গেলে তাতে তেজপাতা ফোড়ন দিতে হবে, যা রান্নায় একটি সুগন্ধ নিয়ে আসে। এরপর তাতে আলুর টুকরোগুলো দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। তারপর এতে ফুলকপির টুকরোগুলো যোগ করে আলুর সঙ্গে ভালোভাবে ভাজতে হবে। এরপর এতে স্বাদমতো লবণ দিয়ে দিতে হবে এবং তার সঙ্গে হলুদ গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো যোগ করতে হবে। এতে রান্নায় সুন্দর রং ও স্বাদ আসবে। তারপর 1 টেবিল চামচ চিনি দিয়ে মিশিয়ে নিতে হবে, যা এই পদের স্বাদকে আরও ভারসাম্যপূর্ণ করে তোলে। এরপর আদা বাটা যোগ করে মিশ্রণটি ভালোভাবে কষাতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধ দূর হয়। এরপর এতে মটরশুঁটি দিয়ে আবার ভালোভাবে ভেজে নিতে হবে। সব উপকরণ যখন ভালোভাবে মিশে যাবে, তখন এতে আধা কাপ জল দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করতে হবে, যাতে সবজি নরম হয়ে যায় এবং মশলার সঙ্গে মিশে যায়। রান্না প্রায় শেষের দিকে এলে এতে সামান্য গরম মশলা ছড়িয়ে দিতে হবে, যা পদের স্বাদ ও গন্ধকে আরও বাড়িয়ে তোলে। রান্না হয়ে গেলে এটি একটি পরিবেশন পাত্রে তুলে নিতে হবে এবং ওপর থেকে টমেটোর টুকরো ও কাঁচা লঙ্কা দিয়ে সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করতে হবে। এইভাবেই তৈরি হয়ে যাবে সুস্বাদু বাঁধাকপির কালিয়া। বন্ধুরা, বাঁধাকপি একটি অত্যন্ত পুষ্টিকর সবজি, যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। এতে রয়েছে প্রচুর ভিটামিন সি, ভিটামিন কে এবং ফাইবার, যা হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়াও এটি শরীরের ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্যও ভালো। ডাক্তাররা প্রায়ই বাঁধাকপি খাওয়ার পরামর্শ দেন, কারণ এটি কম ক্যালোরিযুক্ত কিন্তু পুষ্টিগুণে ভরপুর। বিশেষ করে যারা স্বাস্থ্য সচেতন বা ডায়েট মেনে চলেন, তাদের জন্য এই ধরনের রান্না খুবই উপকারী। কম তেল ও সুষম মশলার ব্যবহার এই পদটিকে আরও স্বাস্থ্যকর করে তোলে। সবশেষে বলা যায়, বাঁধাকপির কালিয়া শুধু একটি সুস্বাদু খাবার নয়, বরং এটি একটি স্বাস্থ্যকর জীবনযাপনের অংশ। সহজ উপকরণ এবং সহজ পদ্ধতিতে তৈরি এই পদটি প্রতিদিনের খাবারের তালিকায় সহজেই জায়গা করে নিতে পারে। বাঁধাকপির কালিয়া খাওয়ার কিছু গুরুত্বপূর্ণ চিকিৎসাগত বা মেডিকেল উপকারিতা নিচে দেওয়া হলো। প্রথমত, বাঁধাকপিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটি সর্দি কাশি বা সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করতে সাহায্য করে। দ্বিতীয়ত, এতে থাকা ডায়েটারি ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করে। যারা কোষ্ঠকাঠিন্য বা গ্যাস্ট্রিক সমস্যায় ভোগেন, তাদের জন্য বাঁধাকপি খুবই উপকারী। তৃতীয়ত, বাঁধাকপিতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা শরীরের ক্ষতিকর টক্সিন দূর করতে সাহায্য করে এবং কোষের ক্ষয় কমায়। এতে ক্যান্সারের ঝুঁকিও কিছুটা কমতে পারে। তাই বন্ধুরা, আজকের এই পুষ্টিকর ও সুস্বাদু রেসিপি এখানেই শেষ করছি। আগামী পর্বে সোনার হেসেল আবার ফিরে আসবে আরও একটি নতুন ও অভিনব পদ নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর ভালো করে খান।